500 বারেরও বেশি চেষ্টায় মিলছে একটি টিকিট। এই যাত্রায় সোনার হরিণ ট্রেনের অগ্রিম টিকিট হাতে পাওয়ার এমনই চিত্র। ঈদুল আজহায় রেলের টিকিট বিক্রির প্রথম দিনের আরও খবর জানাচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে দুপুর 1টা পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় 14,000 টিকিট। এ সময় রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে হিট পড়েছে 72 লাখেরও বেশি। রেলের এই হিসেব অনুযায়ী একটি টিকিট কাটতে গড়ে চেষ্টা করা হয়েছে 500রও বেশি বার। রবিবার সকাল 8টা থেকে ছাড়া হয় 12 জুনের পশ্চিমাঞ্চলের টিকিট। অন্যান্য বারের তুলনায় কম হলেও এবারও রয়েছে টিকিট কাটতে না পারার ভোগান্তির অভিযোগ। সকাল থেকে বারবার চেষ্টা করেও রেলওয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনই করতে পারেননি অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার পাশাপাশি কমলাপুরেও আসেন কেউ কেউ। আমি 8টার সময় ঢুকছি, ঢোকার সাথে সাথে দেখছি 40টি টিকিট আছে। ক্লিক করার সাথে সাথে জয়টা সিটে আমি ক্লিক করছি, ওইটা টিকিট দিচ্ছে না, খালি বলক দেখাইতেছে। ভাই এখানে নাম্বার দেওয়া লাগে, পিনকোড দেওয়া লাগে, বিকাশের টাকা সব কিছু করা লাগে, কিন্তু এই যে 2 মিনিটে যে সম্পূর্ণ মানুষ পারবে এটা আমার বিশ্বাস হয় না। সার্ভার জটিলতার কথা স্বীকার করলেও কালোবাজারের অভিযোগ মানতে নারাজ কমলাপুর স্টেশন ম্যানেজার। তার দাবি, স্বাভাবিকভাবেই টিকিট কাটতে পারছেন সবাই। যদি 1 লক্ষ জায়গায় 3 লক্ষ লোক একসাথে ঢুকতে যায় প্রথম মিনিটে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এটা হ্যাসেল হবে। চাহিদা হলো 2 লক্ষ, আমার যোগান হচ্ছে 33,500, তো বেশিরভাগ লোক তো টিকিট পাবে না, তো সেক্ষেত্রে আপনার অভিযোগটা বেশি আসবে। ঈদ যাত্রার প্রতিদিনই 33,500 টিকিট মিলবে বলেও জানান তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।